বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নতুন স্বাদের রুই মাছ ভুনা রান্না করে দেখাবো। আমরা তো সবাই রুই মাছ ভুনা করে থাকি। আজকে আমি যেভাবে আপনাদেরকে রুই মাছ ভুনা করে দেখাবো, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই রুই মাছটা ভুনা করার জন্য এখানে আমি কয়েক পিস মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর হাফ চামচ পরিমাণ লবণ দিব। লবণটা দিয়ে আমি ভালো করে মশলাগুলো মাছের সাথে মিশিয়ে নিব। হাতের সাহায্যে বেশ ভালো করে মাছগুলো মাখিয়ে নিলাম। মাছগুলো আমার মাখানো ভালো করে হয়ে গিয়েছে। এখন আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে মাছগুলো আমি হালকা করে ভেজে নিব। খুব বেশি কড়া করে ভাজবো না, খুব হালকা করে মাছগুলো ভেজে আমি তুলে রাখবো। যে বাকি মাছগুলো আমি ভেজে নিলাম। আর এটার জন্য একটা মশলা বানাবো। টমেটো, ধনিয়া পাতা আর কাঁচামরিচ আমি ব্লেন্ড করে নিব। এখন প্যানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা আমি ভেজে নিব, খুব বেশি ব্রাউন করে নিয়ে হালকা ভেজে নিয়ে এর ভিতরে আমি হাফ চামচ পরিমাণ লবণ দিলাম, 1 চামচ পরিমাণ দিলাম পেঁয়াজ বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচের একটু কম দিলাম আদা বাটা, আর হাফ চামচ পরিমাণ দেব জিরা বাটা। দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নিব। পেঁয়াজের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিব, এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। এখন আমি এর মধ্যে সামান্য গরম পানি দিয়ে এর মধ্যে গুঁড়া মশলা দিয়ে দিব। এখানে হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ দেব ধনিয়ার গুঁড়া। যেহেতু আমি কাঁচামরিচ ব্লেন্ড করে রেখেছি, এই জন্য আমি এখানে লাল মরিচের গুঁড়াটা কম দিলাম। এখন মশলাটা বেশ ভালোভাবে একটু কষিয়ে নিয়ে এখন এর ভিতরে আমি এই যে টমেটো, ধনিয়ার পাতা আর কাঁচামরিচটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু পানি দিয়ে এখন বেশ সময় নিয়ে এই মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষাবেন ততই কিন্তু রান্নাটা মজা হবে। এই টমেটো, কাঁচামরিচ আর ধনিয়া পাতা ব্লেন্ড করে দেওয়াতে এই তরকারিটা খেতে অসাধারণ হয়েছিল। এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে মাছগুলো মিশিয়ে নিব। আপনারা অবশ্যই একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এখন এই যে মাছটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি এখানে গরম পানি দিয়ে দিলাম। অবশ্যই আপনারা যে কোনো রান্নায় গরম পানি দিয়ে করবেন, তাহলে দেখবেন রান্নার স্বাদ আরও বেড়ে যায়। এই যে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা প্রায় 10 মিনিটের মতো যে রান্না করে নিলাম। আর সামান্য হাফ চামচেরও কম আর একটু লবণ দিলাম, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো রান্না করে নিলাম। এখন রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার রান্না ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। দেখুন কি সুন্দর হয়েছে। এই ঝোলটা দিয়ে ভাত মেখে খেতে যে এত মজা লেগেছিল, আর সবাই খুবই পছন্দ করেছিল এই রান্নাটা। আপনারা অবশ্যই একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।